গোপালগঞ্জের ঘটনায় আওয়ামী লীগকে সারা জীবন কাঁদতে হবে। শুধু কাঁদতেই হবে না, আওয়ামী লীগের ফিরে আসার যে সম্ভাবনাটা ছিল সেই সম্ভাবনাটাও তারা চিরদিনের জন্য নিজেদের ভুলেই তারা নিজেদের ফিরে আসার পথটা বন্ধ করে দিল। কিভাবে বন্ধুরা? গোপালগঞ্জে তারা এনসিপির উপরে আক্রমণ করার মধ্য দিয়ে নিজেদেরকে তারা যতটাই বিজয় মনে করুক বা তারা যতটাই মনে করুক যে অন্তত এনসিপির কার্যক্রম তারা বন্ধ করে দিতে সক্ষম হয়েছে এবং এনসিপির গতি তারা গোপালগঞ্জে রুখে দিতে সক্ষম হয়েছে, তাহলে তারা অবশ্যই ভুলের ভিতরে রয়েছে। আওয়ামী লীগ যদি মনে করে যে গোপালগঞ্জে তাদের যে ব্যাপক বিজয় হয়েছে সেখানে তারা এনসিপিকে নির্মূল করেছে বা তাদেরকে উৎখাত করেছে, এটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটা বড় ভুল। বার্তাটা গেল রাজনৈতিক অঙ্গনে যে আওয়ামী লীগ সন্ত্রাসে বিশ্বাস করে এবং আওয়ামী লীগ একটা অগণতান্ত্রিক শক্তি। আওয়ামী লীগ তার বাইরে অন্য কোনো রাজনৈতিক শক্তিকে তার অধিকার দেবে না, তার মত প্রকাশের স্বাধীনতাও দেবে না। প্রতিষ্ঠিত হলো আরও একটি বিষয়, সেটা হচ্ছে শান্তিপূর্ণ যে কোনো বিরোধী দলের কর্মসূচিতে আওয়ামী লীগ পূর্বেও হামলা করেছে, আবার তারা নতুন করেও হামলা করছে। এটার মধ্যে দিয়ে তারা প্রমাণ করেছে যে আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি দেখেও তারা ভয় পায়, যার কারণে তারা অতর্কিত সন্ত্রাসী হামলা করার মাধ্যমে আওয়ামী লীগকে বিরোধী রাজনৈতিক দলকে কোনো ধরনের শান্তিপূর্ণ কর্মসূচিও পরিচালনা করতে দিতে চায় না। এনসিপির যে অনুষ্ঠান সেই কর্মসূচির আগে সকাল থেকেই তারা সহিংস আচরণ করেছে, পুলিশের গাড়ি পুড়িয়েছে, ইউএনওর গাড়ি ভাঙচুর করেছে, তারপরে দেখা গিয়েছে যে পুলিশকে আহত পর্যন্ত করেছে, অর্থাৎ কর্মসূচি শুরু হওয়ার পূর্বেই। তারপর সেই সমাবেশের মঞ্চ পর্যন্ত ভাঙচুর করেছে, চেয়ার টেবিল বা ওখানে যা কিছু ছিল সব কিছুই ভাঙচুর করেছে। কর্মসূচি শুরু হওয়ার আগেই এনসিপির নেতারা গোপালগঞ্জে আসার আগেই তারা ব্যাপক একটা ত্রাসের রাজত্ব কায়েম করে। কর্মসূচি শেষ হওয়ার পর যখন তারা মাদারীপুরের দিকে রওনা হচ্ছিল তখন নজিরবিহীনভাবে আক্রমণ করে তাদের গাড়ি ঘোড়ার উপরে। তারপর প্রাণ রক্ষা করার জন্য এনসিপির নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেয়। আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের সাথে থাকা সেখানকার জনসাধারণও ওই সময় এই পুলিশ সুপারের যে কার্যালয় সেখানেও তারা আক্রমণ করার চেষ্টা করে। গোপালগঞ্জ বিশাল একটা আওয়ামী লীগের ঘাঁটি ছিল, সেখানে তার জনসমর্থনের একটা সাংঘাতিক রকম ভিত্তিও কিন্তু আছে। গোপালগঞ্জের সুবিধাভোগীরা তারা প্রশাসন চালিয়েছে, এতদিন পুলিশ চালিয়েছে এবং তারা কর্তৃত্ব করেছে। আওয়ামী লীগ এই ঘটনায় অন্যায় করেছে, তার শক্তি দেখিয়েছে, সেই শক্তিটাকে তারা মিস ইউজ করলো। তারা যদি একটা বিশাল শোডাউন করতে পারত, প্রতিবাদ করতে পারত, দেখাতে পারত যে জনতা গোপালগঞ্জের মানুষ তাদের সঙ্গে আছে, তাহলে কিন্তু পুলিশ প্রশাসন বা কেউ আক্রমণ করতো না, বা এনসিপির এই যে আপনার শান্তিপূর্ণ যে কর্মসূচি সেখানে যদি তারা কোনো ধরনের আক্রমণ করার চেষ্টা না করে জাস্ট নিজেরা যদি কোনো প্রতিবাদ সমাবেশ করত বা মিছিল করত, সেক্ষেত্রে দেখা যেত যে বিশ্বেও তাদের কিন্তু একটা গুড ইমেজ তৈরি হতো। কিন্তু এই মুহূর্তে তারা একটা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে কোনো ধরনের প্রতিবাদ না করে তারা মনে হতো সহিংস হয়ে উঠল এবং এনসিপির নেতাকর্মীদের উপরে তারা সরাসরি আক্রমণ করে বসলো। এই যে পুরো দায়টা, এটা কিন্তু এখন গোপালগঞ্জের মানুষের উপরে বর্তালো না, এটা বিশেষ করে আওয়ামী লীগের উপরে বর্তালো। গত 15 বছর আওয়ামী লীগ যেভাবে দেশ শাসন করেছে, যে অগণতান্ত্রিক উপায়ে, যে ফ্যাসিবাদী কায়দায়, তারই একটা ক্ষুদ্র সংস্করণ গোপালগঞ্জে দেখা গেল। যে আচরণটা করলো সেটা যদি আমরা বড় ক্যানভাসে দেখি, এইভাবেই কিন্তু আওয়ামী লীগ গত 15 বছর শাসন এবং শোষণ করেছে। পুরো বাংলাদেশে কোনো বিরোধী দলকে তারা মাথা তুলে দাঁড়াতে দেয়নি, কোনো বিরোধী দলকে মুক্ত নির্বাচন, অবাধ ভোটের অধিকার পর্যন্ত দেয়নি। জনগণকে অধিকার বঞ্চিত করে তার শাসন শোষণ করেছে। ভোট জালিয়াতির মাধ্যমে তারা একের পর এক নির্বাচন করে ক্ষমতায় গিয়েছে। সেই যে রাজনীতি, সেই রাজনীতি একটা চিত্র দেখা গেল আবার নতুন করে গোপালগঞ্জে। আগামীতে যারা আসবে ক্ষমতায় তারা কিন্তু গোপালগঞ্জকে মাথায় রেখেই আসবে। এটাই হচ্ছে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় একটা মাইনাস পয়েন্ট। আওয়ামী লীগ আপাতত জিতল, কিন্তু বৃহত্তর অর্থে আওয়ামী লীগ পরাজিত হলো, রাজনৈতিকভাবে তারা পরাজিত হলো, তাদের রাজনৈতিক ভাবমূর্তি আবারও ভুল লুণ্ঠিত হলো। যদিও আপাত দৃষ্টিতে তারা এনসিপির সমাবেশ পণ্ড করে দিতে সক্ষম হয়েছে এবং গোপালগঞ্জে এনসিপির যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা রুখে দিতে সক্ষম হয়েছে, কিন্তু এই কাজটি তারা সহিংসতাপূর্ণ আন্দোলনের মাধ্যমে না করে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে যদি করত, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতেও আওয়ামী লীগের একটা ইমেজ রক্ষা হতো এবং গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি সেটা আরও একবার প্রতিষ্ঠিত হতো। কিন্তু এখন টার্গেট করা হচ্ছে প্রশাসনের ভিতরেও এই ইমেজটা চলেছে, সরকারের ভিতরেও তারা এখন এই বিষয়টা উপলব্ধি করছে, রিয়ালাইজ করছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে
আওয়ামী লীগের ভিতরে যারা ঘাপটি মেরে থেকে সন্ত্রাসবাদী রাজত্ব কায়েম করেছিল, তারা এখন গোপালগঞ্জকে ব্যবহার করে নতুন করে আবার আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত করছে এবং এই গোপালগঞ্জ থেকেই তারা আওয়ামী লীগের পুনরুত্থান ঘটাতে চাচ্ছে। কিন্তু তারা যে সহিংসতাপূর্ণ পথ বেছে নিয়েছে, এই পথটা তাদের বেছে নেওয়া সম্পূর্ণভাবে ভুল সিদ্ধান্ত হয়েছে এবং যার কারণে এখন পর্যন্ত একের পর এক কারফিউ জারির মধ্য দিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের একজন কর্মীকেও আর নিরাপদে থাকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ যার নামগন্ধ আছে তাকে কিন্তু গ্রেপ্তার করা হবে। কেননা এটাই বাস্তব যে আন্দোলনটা হলো গোপালগঞ্জে, যে ব্যাপক একটা আন্দোলন। এই আন্দোলনটা যদি সহিংসতাপূর্ণ না হতো, যা শান্তিপূর্ণ হতো, সেক্ষেত্রে আওয়ামী লীগের এই ধরনের তাদের উপরে যে নির্যাতন বা তাদের উপরে যে একটা সরকারের যে একটা কঠোর পদক্ষেপ, এই কঠোর পদক্ষেপ কিন্তু নেমে আসতো না। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।